বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর কম্পিউটার অ্যাপ্লিকেশনদের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। 11-এর কিছু পার্ট আমি আগেই বলে দিয়েছি যে 12-এও তোমাদের প্রয়োজন লাগবে, সেগুলো নিয়ে এই চ্যাপ্টার থেকেও আমরা আলোচনা করে নিয়েছি। আজকে আমরা 12-এর পার্টটা শুরু করব। কম্বিনেশনাল লজিক সার্কিট। তো এতে আসার আগে আমায় জানতে হবে যে লজিক সার্কিট বা লজিক গেট কী জিনিস। লজিক গেট মানে হচ্ছে এই যে অ্যান্ড, অর, নট বা এক্স অর এক্স নর, ন্যান্ড, নর, এই যে 7 রকম গেট যার সাহায্যে আমরা কোনো এক্সপ্রেশনকে ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, সেই গেটগুলোকেই আমরা লজিক গেট বলি। হ্যাঁ, এই এক্সপ্রেশনসগুলো যে লজিক সার্কিট বা লজিক গেট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এই লজিক গেটকে আবার দুভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় কম্বিনেশনাল লজিক সার্কিট আর একটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। কম্বিনেশন লজিক সার্কিট মানে হচ্ছে একাধিক ধরনের লজিক গেটের সমন্বয় যখন এমন একটা এক্সপ্রেশন তৈরি হয় যেটা দিয়ে পার্টিকুলার কোনো কাজকে আমরা এক্সিকিউট করতে পারি, তখন সেই সেট অফ সার্কিটকে কম্বিনেশনাল লজিক সার্কিট বলা হয়। তো তার মানে বোঝাই যাচ্ছে যে কম্বিনেশন লজিক সার্কিট তৈরি হচ্ছে মানে ওটার কোনো একটা কাজের উদ্দেশ্যে তৈরি হচ্ছে। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটটা কম্পিউটার সায়েন্সের 12-এর পার্ট। এটার মধ্যে বেসিক্যালি সব থেকে বড় যেটা পার্থক্য সেটা এখানে আমরা ক্লক পালস বা খুব জটিল কোনো রকম ডায়াগ্রামে আমাদের ব্যবহারের প্রয়োজন হয় না। সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে ক্লকের প্রয়োজন হয়, তারপর এর আগের ইনপুটগুলোর বা আউটপুটগুলোর ব্যবহার, নতুন আউটপুট বের করতে গেলে প্রয়োজন হয়, এরকম টুকটাক কিছু ব্যাপার থাকে যেটা কম্বিনেশন লজিক সার্কিটে একেবারেই থাকে না। কম্বিনেশন লজিক সার্কিট অনেক কম জটিল সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের তুলনায়। তো কম্বিনেশন লজিক সার্কিটের মধ্যে আমরা কি পাবো? কম্বিনেশন লজিক সার্কিটের মধ্যে আমরা অ্যাডার পাবো, সাবট্রাক্টর পাবো, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার, এতগুলো কম্বিনেশনাল লজিক সার্কিট নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই চলে আসি অ্যাডারে। অ্যাডার নামটাতেই বোঝা যাচ্ছে যে এই কম্বিনেশন লজিক সার্কিটটা তৈরি হয়েছে অ্যাডিশনের জন্য। অ্যাডিশন তৈরি করার জন্য মানে যে কোনো বাইনারি লজিক বিট বলতে আমরা 0 আর 1কে বুঝি। এর মধ্যে আমরা অ্যাডিশন এক্সিকিউট করার জন্য বা যোগ করার জন্য যে কম্বিনেশন লজিক সার্কিটটা তৈরি হয় তাকে অ্যাডার বলা হয়। তো এক কথায় অ্যাডার কি? অ্যাডার একটি এমন কম্বিনেশন লজিক সার্কিট যার সাহায্যে বাইনারি লজিক্যাল বিটকে এক বা একাধিক বা 2 বা তার বেশি বাইনারি লজিক বিটকে যুক্ত করতে ব্যবহৃত হয়। সাধারণত অ্যাডার 2 রকমের হয়, একটা হাফ আর একটা ফুল। কিভাবে আমরা ডিফাইন করব কোনটা হাফ কোনটা ফুল? হাফ বেসিক্যালি 2টো লজিক্যাল বিটকে যোগ করতে ব্যবহৃত হয়, ফুল 3টে লজিক্যাল বিট। আমরা যখন এরপর হাফটা নিয়ে যখন ফার্দার বলবো তখন বুঝতে পারবো যে কিভাবে এটা তৈরি হয়। এটা হচ্ছে একটা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। আমরা এতদিন শুধু লজিক ডায়াগ্রাম এঁকেছি, এখানে আমরা ব্লক ডায়াগ্রাম আঁকাও শিখব। এটা একটা ব্লক ডায়াগ্রাম যার ইনপুট আমি 2টো নিয়েছি। কারণ কি? আমি প্রথমেই বলেছি যে হাফ অ্যাডার 2টো বিটকে যুক্ত করতে সাহায্য করে। আউটপুট, এরা ইনপুট আর এরা হচ্ছে আউটপুট। আউটপুট আমি লিখেছি দেখো সাম অ্যান্ড ক্যারি। জিনিসটা কি, মানে আউটপুটটা কিভাবে বেরোচ্ছে সেটা নিয়ে আমরা একটু আগে বুঝে নিই। ধরা যাক এখানে দুটো সংখ্যাকে আমি যোগ করব, 39 প্লাস 26। তো আমরা যখন যোগ করি আমরা কিভাবে যোগ করি? 9 আর 6কে আগে যোগ করি। 9 আর 6 কত হয়? 15। 15টাকে আমরা ডাইরেক্ট এখানে বসিয়ে দিই না, 15 5কে বসাই আর 1 চলে যায় সামনে ক্যারি হয়ে সামনের নাম্বারগুলোর সাথে যোগ হওয়ার জন্য। তার মানে এখানেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা টোটাল 2টো আনসার পাচ্ছি।
কি পাচ্ছি, একটা যেটা 5 নিচে বসে যাচ্ছে যেটাকে আমরা বলবো সাম, আরেকটা যেটা সামনের সংখ্যাগুলোর সাথে যুক্ত হতে চলে যাচ্ছে যেটাকে আমরা বলবো ক্যারি। তো এইভাবে আমরা দুটো আউটপুট পাচ্ছি, একটা সাম আর একটা ক্যারি। সুতরাং হেন্স প্রুফ যে একটা হাফ অ্যাডারে যেরকম দুটো ইনপুট থাকে আউটপুটও দুটো থাকে, একটাকে বলা হয় সাম আর একটা ক্যারি। এটা কিন্তু ফুল অ্যাডারের ক্ষেত্রেও তাই। ফুল অ্যাডার আর হাফ অ্যাডারের মধ্যে বিশেষ পার্থক্য একটাই, হাফ অ্যাডার দুটো বিটকে যোগ করে, ফুল অ্যাডার 3টে বিটকে যোগ করে। কিন্তু আউটপুট হিসাবে দুক্ষেত্রেই আমরা দুটো পাই, সাম আর ক্যারি। চলে আসি এটাকে আমরা ট্রুথ টেবিলে জেনারেট করতে। এটা হচ্ছে একটা হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের দুটো পার্ট থাকে, জানো ভালো মতন। একটা পার্ট হচ্ছে ইনপুট আর একটা পার্ট হচ্ছে আউটপুট। ইনপুটে আমরা যেরকমভাবে লজিক গেটে ট্রুথ টেবিল তৈরি করি সেরকমভাবেই ট্রুথ টেবিলটি ড্র করেছি, 0 0 1 1 আর 0 1 0 1। এই 0 0 1 1 0 1 0 1টা কীভাবে হয় আমি আগেও শিখিয়েছি, আবার মনে করে দিচ্ছি। 2 টু দি পাওয়ার n ফর্মুলাতে n মানে হচ্ছে নাম্বার অফ ইনপুট, এখানে কটা আছে a আর b 2, তাহলে n এর ভ্যালু হয়ে গেল 2, উইচ মিনস বিট সংখ্যা কত হচ্ছে 4। এর ঘরে এই প্রাপ্ত বিট সংখ্যা ডিভাইডেড বাই 2 কত হয় 2, তার মানে ছোট সংখ্যা থেকে শুরু হবে, এক একটা সংখ্যা অ্যাট এ টাইম দুবার করে বসবে, দুটো শূন্য দুটো এক। বি এর ঘরে এ থেকে প্রাপ্ত 2/2 হয় 1, মানে এক একটা সংখ্যা অ্যাট এ টাইম একবার করে বসবে। কতক্ষণ বসবে, যতক্ষণের বিট লেন্থটা কমপ্লিট হচ্ছে। তো 0 1 अगेन রিপিট 0 আর 1, মনে পড়েছে আশা করি। এবার চলে আসি ট্রুথ টেবিলটা কিভাবে কাজ করছে। সিম্পল বাইনারি অ্যাডিশনের মতন করে আমরা ট্রুথ টেবিলটাকে এক্সিকিউট করব। বাইনারি অ্যাডিশন আশা করি মনে আছে, একবার বলে নিই। বাইনারি অ্যাডিশনে কি হতো, 0 + 0 0 বসতো, 0 + 1 1, 1 + 1 10, অ্যাকচুয়ালি 2 এর বাইনারি হয় 10, তাই 10, 10 এর 0 বসে, ক্যারি 1। তিনটে 1কে যোগ করলে হয় বাইনারিতে 11, অ্যাকচুয়ালি ডেসিমাল 3 এর ভ্যালু বাইনারি ভ্যালু হচ্ছে 11, 11 এর 1 আর ক্যারি 1। তো এটা একবার দেখে নিলাম যাতে আমাদের ট্রুথ টেবিলটা বুঝতে অসুবিধা না হয়। তাহলে এক্ষেত্রে 0 + 0 0ই বসে, হাতে কিচ্ছু থাকে না, তাই ক্যারিতেও 0 বসলো। 0 + 1 1 হয়, হাতে কিচ্ছু থাকে না, তাই ক্যারিতে এখানেও 0 বসলো। 1 + 0 1ই হয়, হাতে কিচ্ছু থাকে না, ক্যারিতে, তাই এখানেও 0। 1 + 1 আমরা 10 পড়েছিলাম, তো 10 এর 0 বসে, হাতে 1, তাই ক্যারিতে 1। তো এটা হচ্ছে একটি হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। এরকম প্রশ্ন আসে যে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল ড্র করো, তখন সিম্পলি এই ট্রুথ টেবিলটি তোমাদেরকে একে দেখাতে হবে। নেক্সট আসছি যে এবার এদের এক্সপ্রেশন থেকে সাম আর ক্যারির এক্সপ্রেশন বের করে এদের ডায়াগ্রামটা আঁকা। তো কি কি আছে, ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, লজিক ডায়াগ্রাম। সামের এক্সপ্রেশন হচ্ছে a XOR b, ক্যারির এক্সপ্রেশন হচ্ছে a × b। কিভাবে প্রমাণ যদি করতে বলে, তাহলে প্রমাণ করার জন্য আমি এখানে আবার একটা ট্রুথ টেবিল এঁকেছি, a আর b যেরকম ইনপুট লিখেছি, আর এটা হচ্ছে a XOR b। a XOR b মানে সাম। XOR b এর ইনপুট ট্রুথ টেবিলকে যদি আমি এক্সপ্লেইন করি, তখন আমরা কি বলেছিলাম, যখন বোথ ইনপুট আর সেম, আমরা জানি XOR গেট অ্যাট এ টাইম 2 এর বেশি ইনপুট নিতে পারে না। তো ওই 2 ইনপুটের মধ্যে যখন দুজনেই সমান ইনপুট ক্যারি করে, তখন আমাদের আউটপুট আসে 0, আদারওয়াইজ আমাদের আউটপুট আসে 1। তো এক্ষেত্রে দুটো ইনপুট সেম, আর এক্ষেত্রে দুটো ইনপুট সেম, তো এই দুই ক্ষেত্রে বসবে 0, বাকি ক্ষেত্রে বসবে 1। আর ক্যারি হচ্ছে, সামটা আমরা মিলিয়ে নিই, তাহলে সামের এখানে আমার আনসার কি এলো 0 1 1 0, এক্ষেত্রে দেখো আমার সামে আনসার এসছে 0 1 1 0, তাহলে এটা প্রুফড। এবার চলে আসি ক্যারি। ক্যারির ফর্মুলা হচ্ছে a × b, মানে অ্যান্ড গেট। অ্যান্ড গেটে আমরা কি জানি,
দুটো বা তিনটে যত ইনপুট থাকুক না কেন, একজনও যদি 0 নিয়ে বসে থাকে আমার আউটপুটে অটোমেটিক 0 আসবে। তো সুতরাং এক্ষেত্রে তো 0 হবেই, এক্ষেত্রেও 0, এক্ষেত্রে সেকেন্ড ইনপুটে 0 আছে তাই 0, আর এরা হচ্ছে কোনো 0 নেই তাই 1। তো ক্যারি আনসার কি এলো? 00001, এক্ষেত্রেও 00001। তাহলে এটাও প্রুভড হলো। তাহলে সরি, হাফ অ্যাডারের ট্রুথ টেবিলটা হেন্স প্রুভড। এবার একে আমি আঁকবো কি করে? এই এ নিলাম আর বি নিলাম, এই দুটিতে মাত্র ইনপুট রয়েছে। প্রথমে সামকে আঁকবো, জাস্ট নিয়ে এক্সঅর গেট দিয়ে পাস করিয়ে দিলেই আমার বেরিয়ে এলো সাম। আর ক্যারি আবার এ নিলাম আর বি নিলাম, অ্যান্ড গেট দিয়ে পাস করালেই হয়ে যাচ্ছে আমার ক্যারি। সরি, তাহলে একটি হাফ অ্যাডার কি কি গেটের কম্বিনেশনে তৈরি হলো? একটা এক্সঅর গেট ও একটা অ্যান্ড গেট এর কম্বিনেশনে একটা হাফ অ্যাডার আমার তৈরি হয়ে গেল। তো অবভিয়াসলি একটি ফুল অ্যাডার দুটো হাফ অ্যাডারকে নিয়ে তৈরি হবে, তাই তো হিসেব বলছে। তার মানে অবভিয়াসলি একটা ফুল অ্যাডারে একের বদলে দুটো এক্সঅর গেট থাকবে, একের বদলে দুটো অ্যান্ড গেট থাকতেই হবে। এছাড়া আর কোনো গেট থাকে কিনা সেটা আমরা পরবর্তী ফুল অ্যাডার আলোচনা যখন করব তখনই দেখতে পাবো। চলে আসি ফুল অ্যাডারে। ফুল অ্যাডার মানে হচ্ছে যেখানে তিনটে লজিক্যাল বিটকে যোগ করা হয় এবং যোগফল হিসাবে আমরা সাম এবং ক্যারিই পাই। যা আমরা হাফ অ্যাডারে আউটপুট পাই আমরা এক্ষেত্রেও তাই পাই। এটা একটা ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এবার প্রশ্ন হচ্ছে থার্ড ইনপুটটা কোথা থেকে আসে? তো আমরা আগে একটা যোগের উদাহরণ নিয়েছিলাম, সেই যোগের উদাহরণটায় আসি আবার। এই যোগে কি হয়েছিল? 9 আর 6 দুটো বিট ছিল। দুটো বিট কটা অ্যাডারকে, কোন অ্যাডারকে আইডেন্টিফাই করছে? হাফ অ্যাডারকে। তো এদের মধ্যে যখন যোগ হলো, যোগ হওয়ার পর 5 সাম বেরোলো, ক্যারি বেরোলো 1, ওই 1টা পাশের জনের সাথে যোগ হতে চলে গেল। যতক্ষণ না এই ক্যারিটা এসেছিল ততক্ষণ এরা কটা বিট ছিল? দুটো বিট ছিল, যেটা কিনা কাকে রিপ্রেজেন্ট করে? হাফ অ্যাডারকে। যেই মুহূর্তে ও আগের অ্যাডারটার থেকে ক্যারি আউটপুটটাকে এখানে ইনপুট হিসেবে নিয়ে এলো, সেই মুহূর্তে এটা কটা বিট হয়ে গেল? সেই মুহূর্তে এটা হয়ে গেল 3টে বিট। 3টে বিট কোন অ্যাডারকে রিপ্রেজেন্ট করে? ফুল অ্যাডারকে রিপ্রেজেন্ট করে। এর মানে যে কোনো ফুল অ্যাডারের থার্ড ইনপুটটা সবসময় ঠিক তার আগের অ্যাডারের ক্যারি আউটপুট হয়। মানে যে কোনো ফুল অ্যাডারের থার্ড ইনপুট সবসময় ঠিক তার আগের অ্যাডারের, সেটা হাফ বা ফুল যেটা খুশি হতে পারে, আগের অ্যাডারের ক্যারি আউটপুটটাই এখানে থার্ড ইনপুট হিসাবে কাজ করে। চলে আসি আবার ফুল অ্যাডারে। এবার ফুল অ্যাডারটা ট্রুথ টেবিলটাকে আমরা এক্সিকিউট করি। সিম্পল, যেরকমভাবে আমরা করেছিলাম, 0 + 0 0, তার সঙ্গে এই 0কে যখন অ্যাড করছি 0ই আছে, হাতে কিছু থাকে না। 0 + 0 0 +1 1, হাতে কিছু থাকে না। 0 + 1 1, 1 + 0 1, হাতে কিছু থাকে না। 0 + 1 1, 1 + আরেকটা 1 10, 10-এর 0, হাতে 1। 1 + 0 1, সেই 1 + 0 1, হাতে কিছু থাকে না। 1 + 0 1, সেই 1 + 1 10, 10-এর 0, হাতে 1। 1 + 1 10, 10 + 0 10ই হয়, 10-এর 0, হাতে 1। তিনটে 1কে যোগ করলে হয় 11, তাই 11-এর 1, হাতে 1। এই হচ্ছে সাম এবং ক্যারির ফুল অ্যাডারের। এবার এটাকে আমরা এক্সপ্রেশনে কনভার্ট করব। সাম, ফুল অ্যাডারের সাম ইজ ইকুয়ালস টু এ XOR বি XOR সি। এটাকে যদি আমি প্রমাণ করি, কিভাবে?
প্রথমত বলে দিই এক্সঅর গেট অ্যাট এ টাইম দুটোর বেশি ইনপুট নিতে পারে না। তো আমি প্রমাণ করেছি, দেখো ট্রুথ টেবিলের এ আর বি কে আগে লিখেছি, সি কে পরে লিখেছি ইনপুট দুটোকে। এটারও ইনপুট ফরম্যাটটা কিন্তু 2n এর ফর্মুলাতেই হবে, তোমরা আশা করি বুঝতে পারছো। তো প্রথমে আমি এ এক্সঅর বি কে এক্সিকিউট করি। এখানেও সেম, তাই দু ক্ষেত্রেই 0 বসবে, 1 1, এটাও 1 1, আর এরা দুজন 0 0 এক্সঅর গেটের ফর্মুলা অনুযায়ী। এবার এর সাথে একে এক্সঅর করব, মানে এ এক্সঅর বি এক্সঅর সি, সেম ইনপুট যেখানে সেখানে 0 বসবে এক্ষেত্রে। তাহলে এখানে 0, এটা 1 1 0, যেহেতু দুজনেই সেম, 1 0 0 1। তাহলে আমার এ এক্সঅর বি এক্সঅর সি মানে সামের আউটপুট কি বেরোলো, 0 1 1 0। এখানেও দেখো তাই আছে, 0 1 1 0 1 0 0 1 1 0 0 1। তাহলে এটা প্রুভড হয়ে গেল। এবার চলে আসি ক্যারির এক্সপ্রেশন। ক্যারি অ্যাকচুয়ালি হচ্ছে এ এক্সঅর বি ইন্টু সি প্লাস এ ইন্টু বি। তো এটাকেও যদি আমি প্রুফ করি, এ এক্সঅর বি আমরা অলরেডি পেয়ে রয়েছি এইখানে, এইটা তার সঙ্গে সি ইন্টু হবে, তো মানে এ এক্সঅর বি ইন্টু সি, এটার সাথে এটা গুণ হবে। গুণের ক্ষেত্রে আমরা জানি একটা শূন্য হলেই আউটপুটে শূন্য বসে, তাহলে বসাই, 0 বসবে 0 বসবে, এখানে 0 আছে তো 0 বসবে, কোনো 0 নেই 1 বসবে, 0 আছে 0 বসবে, কোনো 0 নেই 1 বসবে, 0 আছে 0 বসবে, এখানেও 0 বসলো। তাহলে এইটুকু পোর্শন হয়ে গেল। এরপর বলেছে এ আর বি এর মধ্যে ইন্টু, মানে এদের দুজনের মধ্যে ইন্টু। এখানে আমি ইন্টু করছি, পরপর 4টে শূন্য আছে তাই তাকালামই না, পরপর শূন্য বসিয়ে দিলাম এখানে, তারপর এখানে শূন্য এখানে শূন্য, মানে পরপর দুটো শূন্য বসবে, তারপর লাস্টে দুটোতে 1। তাহলে এ বি হয়ে গেল আর এ এক্সঅর বি ইন্টু সি হয়ে গেল। এবার এই দুজনের মধ্যে কি আছে, যোগ আছে, মানে এইটা আর এইটার মধ্যে যোগ করলে I will get the final answer। তাহলে যোগের ক্ষেত্রে কি হয়, একটা ইনপুটের ভ্যালু যদি 1 হয় আমার আউটপুটে 1 বসে, এখানে কোনো 1 নেই, তাহলে তিনটেই পরপর শূন্য বসবে, 1 পেয়েছি একটা, 1 বসাবো, নো 1, এখানে একটা 1 পেয়েছি, এখানে একটা 1 পেয়েছি, এখানে একটা 1 পেয়েছি, তো বেরিয়ে গেল ফাইনাল আনসার, মানে যেটা ক্যারি। ক্যারিতে আমার কি এসছে দেখো, 3টে 0 1, এখানেও 3টে 0 1, আবার 0 3টে 1 0 3টে 1। তো হেন্স এটাও প্রুভড হয়ে গেল যে দুটো এক্সপ্রেশনই ভ্যালিড এক্সপ্রেশন। এবার এটাকে আমরা লজিক ডায়াগ্রামে কিভাবে প্রকাশ করব, এই এ বি সি, প্রথমে সামটা আঁকি। সামের ফার্স্ট পার্টটা কি আছে, এ এক্সঅর বি, তাহলে এ আর বি কে এক্সঅর করে নিলাম, 2 এর বেশি তো এক্সঅর ইউজ করা যাবে না। তারপর এর সাথে সি কে এক্সঅর করব, মানে সি কে টেনে নিয়ে আর একটা এক্সঅর গেট দিয়ে দুজনকে পাস করালেই আমার সাম তৈরি। নিয়ম অনুযায়ী একটা ফুল অ্যাডার একটা হাফ অ্যাডার যখন একটা এক্সঅর গেট নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটা ফুল অ্যাডার দুটো এক্সঅর গেট থাকার কথা ছিল, তাই কিন্তু হয়েছে, দুটো এক্সঅর গেটই আছে। এবার চলে আসি ক্যারির ফাংশনটায়। ক্যারিতে আছে কি, এ এক্সঅর বি ইন্টু সি। দেখো এ এক্সঅর বি অলরেডি কিন্তু আমরা পেয়ে আছি, এই যে এ এক্সঅর বি অলরেডি হয়ে রয়েছে, তো আমি যে সেখান থেকে লাইনটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে, কারণ ও তো এক্সঅর বি হয়েই রয়েছে। তার সঙ্গে সি ইন্টু
তো সি কে জাস্ট টেনে নিলাম, অ্যান্ড গেট দিয়ে পাস করিয়ে দিলাম, হয়ে গেল এ এক্সর বি ইন্টু সি। আর কি বাকি রয়েছে? এ ইন্টু বি, যেটা এর সাথে প্লাস হয়ে রয়েছে। তো আগে এ ইন্টু বিকে বার করি। এ আর বি নিলাম, অ্যান্ড গেট দিয়ে পাস করলাম, হয়ে গেল এ ইন্টু বি। তাহলে এ ইন্টু বি পেয়ে গেছি, আর এই পার্টটা পেয়ে গেছি। এদের দুজনের মধ্যে কি আছে? প্লাস আছে। তাহলে একে আর একে অর গেট দিয়ে, অর গেট মানে প্লাস গেট দিয়ে যেই আমি পাস করলাম, আমি কি পেলাম? এ এক্সর বি ইন্টু সি প্লাস এ ইন্টু বি, হুইচ ইজ ক্যারি। এটা হচ্ছে সাম। তাহলে দেখো, আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে একটা অ্যান্ড গেট পেয়েছিলাম, ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা পেলাম দুটো অ্যান্ড গেট। এখানে একটা অ্যান্ড গেট, এখানে একটা অ্যান্ড গেট। এবার একটা ফুল অ্যাডার হচ্ছে একটা হাফ অ্যাডার প্লাস আরেকটা হাফ অ্যাডার, মানে দুটো হাফ অ্যাডারকে যুক্ত করে একটা ফুল অ্যাডার পাচ্ছি। আর এই যুক্ত করার জন্য আমি আরও একটা এক্সট্রা গেট এখানে পেয়েছি, সেটা হচ্ছে অর গেট, যে কিনা এই দুটো হাফ অ্যাডারকে যুক্ত করার কাজ করছে। সুতরাং একটা ফুল অ্যাডার থেকে আমরা কি কি পেলাম? দুটো এক্সর, দুটো অ্যান্ড ও একটা অর গেট। অনেক সময় প্রশ্ন আসে যে দুভাবে প্রশ্ন আসে। এক হয়তো বলতে পারে যে একটি ফুল অ্যাডারের লজিক ডায়াগ্রাম ড্র করো, অথবা এভাবে বলতে পারে দুটো হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডারের লজিক ডায়াগ্রাম ড্র করো। দুক্ষেত্রেই আমরা একই আঁকা আঁকবো, একই এক্সপ্রেশন মুখস্থ করব, কিন্তু যখন সেকেন্ড কোশ্চেনটা বলবে যে দুটো হাফ অ্যাডারের সাহায্যে ড্র করো, তখন আমাদেরকে হাফ অ্যাডারগুলোকে আইডেন্টিফাই করিয়ে দিতে হবে ডটেড লাইন দিয়ে। কিভাবে? আমি একটা থিন লাইন দিয়ে ড্র করেছি, তোমরা পরীক্ষার হলে পেন্সিল দিয়ে ডটেড ডটেড লাইন করেও ড্র করে দিতে পারো। এই একটা এক্সরের একটা অ্যান্ড মিলে একটা হাফ অ্যাডার হয়, এইদিকে আবার একটা এক্সর আর একটা অ্যান্ড মিলে আরও একটা হাফ অ্যাডার হয়। তো এখানেই হয়ে গেল দুটো হাফ অ্যাডার মিলে একটা ফুল অ্যাডারের ডায়াগ্রাম। এবার এই অ্যাডার এখনো পর্যন্ত আমরা যা যা বললাম, তার থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। কি সে প্রশ্নগুলো? লজিক গেট কি, কত প্রকারের হয়, কম্বিনেশন লজিক সার্কিট কাকে বলে, এর উদাহরণ দাও, এবং এর সাথে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের কি পার্থক্য হয়, অ্যাডার কি বা এর কাজ কি, এর প্রকারভেদ লেখো, হাফ ও ফুল অ্যাডারের মধ্যে কি পার্থক্য, এদের লজিক ডায়াগ্রাম মানে হাফ এবং ফুল অ্যাডারের লজিক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম ও ট্রুথ টেবিল লেখো। এর সাথে আরেকটা প্রশ্ন অরে আসতে পারে যে একটি হাফ অ্যাডারের, দুটি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডারের লজিক ডায়াগ্রাম আঁকো। এছাড়া একটি হাফ অ্যাডার ও ফুল অ্যাডার কি কি গেটের কম্বিনেশনে তৈরি হয় লেখো। একটি ফুল অ্যাডারের থার্ড ইনপুটটি কোথা থেকে আসে লেখো। আশা করি আমার অ্যাডারটা তোমাদের ভালো মতন বুঝেছো। আমি নেক্সট ক্লাসে এটার একটা রিভিশন নেব, তারপর আমরা চলে যাব সাবট্রাক্টরে।